এই রকম ধোঁকাবাজি আর মুনাফিকি দিয়ে এদেশের ইসলামপন্থীদের আর ধোঁকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। তারা ইসলামকে এমন ভাবে নরমালাইজ করে ফেলেছে, তারা আমেরিকার ইসলাম বাস্তবায়ন করতে চায়। আমরা ইতিমধ্যে দেখেছি পীর সাহেব চরমনাই খুব ভাবে চেয়েছিলেন, বহুদিনের লালিত স্বপ্ন ইসলামের একটা বাক্স হবে। আপ্রাণ চেষ্টা করলেন, দিনরাত পরিশ্রম করলেন, কিন্তু দেখা গেল ইসলামের বাক্স ঠিক থাকছে না। পীর সাহেব চরমনাই বললেন, আসন কোনো ব্যাপার নয়, ইসলাম হলো ব্যাপার। আমরা দল হিসাবে আসন চাইবো, এটাই তো স্বাভাবিক, কিন্তু ইসলামের স্বার্থে 10টা হলেও আমি রেজাউল করিমের কোনো ধরনের আপত্তি নাই। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাভাবিক পারিপার্শ্বিক অবস্থা দেখে বলেছেন আমাদের আরো দরকার, বা যে কয়টা দেয় সেটা দিয়েই থাকা দরকার। পীর সাহেব চরমনাই বললেন আসন ব্যাপার নয়। যখনই বললেন আমরা শরিয়া বাস্তবায়ন করব না, পীর সাহেব চরমনাই বললেন ইসলামের জন্য বাক্স করেছি, যেখানে শরিয়া থাকবে না সেখানে ইসলামী আন্দোলনও থাকবে না। শরিয়া থাকবে না, তারা প্রচলিত আইনে, বর্তমান আইনে দেশ চালাবে। বর্তমান আইন কি আইন? 54 বছর ধরে আমরা দেখেছি এই আইন দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চুষে খেয়েছে। এই আইন দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই আইন দেশের মানুষকে ঠকিয়েছে। এই আইন খুন গুণের রাজত্ব কায়েম করেছে। এই আইন চলবে না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আর সেই শরিয়া আইন বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমনাই যখন ইসলামের যে আলাদা বাক্স সেটা রেখেছেন, এবং সেজন্য আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, শায়েখে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান, পীর সাহেব মধুপুর, উজানি দরবার, আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব সহ এদেশের সমস্ত উলামায়ে কেরাম পীর সাহেব চরমনাইকে ধন্যবাদ জানিয়েছেন, মুবারকবাদ জানিয়েছেন। আপনাদের মাঝে কিছু কনফিউশন আছে যে পীর সাহেব চরমনাই যদি 10 দলের সঙ্গে থেকে 11 দল হতেন, এবার অনেকগুলো এমপি তারা হতে পারতেন। আমি আপনাদের কাছে জানতে চাই, পীর সাহেব চরমনাই বলতে চাই, পীর সাহেব চরমনাইয়ের সিদ্ধান্ত কতটা যুগান্তকারী ছিল, এবং ইসলামপন্থীদের জন্যে, আলেম ওলামার জন্যে, ইসলামের জন্যে কতটা যুগ উপযোগী সিদ্ধান্ত পীর সাহেব চরমনাই নিয়েছেন। আপনারা ইতিমধ্যেই দেখেছেন, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাঁদপুর 1 আসন সম্ভবত কচুয়ার বিএনপির এমপি পদপ্রার্থী আনামা এহসানুল হক মিলন, যিনি 4 দলের সময় 2001-এ শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, তিনি চ্যালেঞ্জ দিয়ে বলেছেন শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাই দায়রায়ে হাদিসের সনদের জন্য যখন আন্দোলন করেছেন, তখন ওই সরকারের ক্যাবিনেটে জামায়াতের 2 জন মন্ত্রী ছিলেন। তারা কঠোরভাবে বিএনপি সরকারের উপরে চাপ প্রয়োগ করে এই দায়রায়ে হাদিসের সনদ স্থগিত করেছে, বন্ধ রেখেছে। অথচ আমরা দেখি এখন ঘুরে ঘুরে জামাতের আমির বক্তব্য দিয়ে বেড়াচ্ছেন কওমি মাদ্রাসা নাকি অনেক মডেল করে ফেলবেন, এই করে ফেলবেন, সেই করে ফেলবেন। এই রকম ধোঁকাবাজি আর মুনাফিকি দিয়ে এদেশের ইসলামপন্থীদের আর ধোঁকা দেওয়া যাবে না ইনশাআল্লাহ। আপনারা দেখেছেন গতকালকে বরিশাল 2 আসনে দাঁড়িপাল্লার এক পথসভায় খোলামেলা এক নারীকে দিয়ে প্রকাশ্যে বক্তব্য দিয়েছে। তারা ইসলামকে এমন ভাবে নরমালাইজ করে ফেলেছে, তারা আমেরিকার ইসলাম বাস্তবায়ন করতে চায়। আমরা ইতিমধ্যে দেখেছি একজন শহীদের মা জুলাই অভ্যুত্থানে তিনি এসে জামাত আমিরকে জড়িয়ে ধরলেন, জামাত আমিরও তাকে জড়িয়ে ধরলেন। এটা নিয়ে যারা ইসলামকে ভালোবাসেন তাদের কলিজায় লেগেছে। তখন সমালোচনা শুরু হলো, এত বড় ইসলামী দলের আমির, কিন্তু তার দায়িত্ব জ্ঞান কতটুকু দেখেন, কাণ্ড জ্ঞান কতটুকু। তিনি তার জনসভায় ঘুরে ঘুরে যারা কষ্ট পেয়ে এর সমালোচনা করেছেন তাদেরকে ইতর বলেছেন, এবং তিনি যুক্তি দাঁড় করিয়েছেন
একজন শহীদের মা, তিনি আমাকে ধরেছেন, আমি কি করব, তাকে ফিরিয়ে দিতে পারতাম। আপনাদের কি মা নাই? আপনাদের বলে নাই, তোদের বলেছেন। মা তো সবারই আছে, মা ছাড়া আমরা দুনিয়াতে আসি নাই, বলেন। কিন্তু শরিয়ার বিধান কি? মা, বোন, এমনকি মেয়েও যদি হয়, তাদের সঙ্গে এভাবে জড়াজড়ি করা হারাম। আর তিনি তো মানন। আমার কথা হলো, ঠিক আছে, আপনি যদি অপ্রস্তুত বা নাই জানতেন, যদিও জানেন তার স্ক্রিপ্ট ইতোমধ্যে সেই নাটকও প্রকাশ পেয়েছে, সেই ভিডিও ফ্ল্যাশ হয়ে গিয়েছে, তবু আপনার কথা ধরে যদি বলি যে আপনি আসলে অপ্রস্তুত ছিলেন, আপনি ওই মাকে কেন জড়িয়ে ধরলেন? আপনি তো হাত উঁচা করে থাকার কথা। আপনি ভুল করেছেন, স্বীকার না করে আবার ফতুয়াবাজি করছেন। আপনার তো ফতুয়া দেওয়া জায়েজ নাই, কারণ আপনি তো আলেম নন। কেমন এক ইসলামী দল আপনারা দাবি করেন, উপর থেকে কয়েকজন নেতা, একজনও আলেম না। কোরআন তেলাওয়াত করে এত ভুল, ইসলামের কথা বলে ভুল। মূলত তারা পীর সাহেব চরমনাই খুব ভাবে চেয়েছিলেন, বহুদিনের লালিত স্বপ্ন ইসলামের একটা বাক্স হবে। আপ্রাণ চেষ্টা করলেন, দিনরাত পরিশ্রম করলেন, কিন্তু দেখা গেল ইসলামের বাক্স ঠিক থাকছে না। পীর সাহেব চরমনাই বললেন, আসন কোনো ব্যাপার নয়, ইসলাম হলো ব্যাপার। আমরা দল হিসাবে আসন চাইবো, এটাই তো স্বাভাবিক, কিন্তু ইসলামের স্বার্থে 10টা হলেও আমি রেজাউল করিমের কোনো ধরনের আপত্তি নাই। আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাভাবিক পারিপার্শ্বিক অবস্থা দেখে বলেছেন আমাদের আরো দরকার, বা যে কয়টা দেয় সেটা দিয়েই থাকা দরকার। পীর সাহেব চরমনাই বললেন আসন ব্যাপার নয়। যখনই বললেন আমরা শরিয়া বাস্তবায়ন করব না, পীর সাহেব চরমনাই বললেন ইসলামের জন্য বাক্স করেছি, যেখানে শরিয়া থাকবে না সেখানে ইসলামী আন্দোলনও থাকবে না। শরিয়া থাকবে না, তারা প্রচলিত আইনে, বর্তমান আইনে দেশ চালাবে। বর্তমান আইন কি আইন? 54 বছর ধরে আমরা দেখেছি এই আইন দেশের গরিব দুঃখী মেহনতি মানুষের রক্ত চুষে খেয়েছে। এই আইন দুর্নীতিতে চ্যাম্পিয়ন করেছে। এই আইন দেশের মানুষকে ঠকিয়েছে। এই আইন খুন-গুমের রাজত্ব কায়েম করেছে। এই আইন চলবে না, শরিয়া আইন বাস্তবায়ন করতে হবে। আর সেই শরিয়া আইন বাস্তবায়নের জন্য পীর সাহেব চরমনাই যখন ইসলামের যে আলাদা বাক্স সেটা রেখেছেন, এবং সেজন্যে আমির হেফাজত আল্লামা মুহিবুল্লাহ বাবুনগরী, শায়েখে যাত্রাবাড়ি আল্লামা মাহমুদুল হাসান, পীর সাহেব মধুপুর, উজানি দরবার, আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ বাইতুল মুকাররমের খতিব সহ এদেশের সমস্ত উলামায়ে কেরাম পীর সাহেব চরমনাইকে ধন্যবাদ জানিয়েছেন, মুবারকবাদ জানিয়েছেন। তারা আমাদের সঙ্গে আছেন। উলামায়ে কেরাম যাদের সঙ্গে আছেন, মুসলমান যদি আপনি দাবি করেন, আপনি হাত পাখার বাইরে যাইতে পারেন না। এজন্য বলেছি পীর সাহেব চরমনাই যে সিদ্ধান্ত নিয়েছেন, যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন, এই সিদ্ধান্তের মাধ্যমে যুগ যুগ ধরে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে তার নাম লেখা থাকবে, কিংবদন্তি হয়ে থাকবেন পীর সাহেব চরমনাই। প্রিয় ভাইরা আমার, আপনি যেই দল করেন, যেই মার্কায় মিছিল দেন, ভোটটা হাত পা খায় দেবেন ইনশাআল্লাহ। এইটা আপনার কাছে জোর দাবি। মা বোনের কাছে আপনি দাওয়াত নিয়ে যাবেন, ইসলামের পক্ষে ভোট দেবেন। আমরা ইতিমধ্যে আরো দেখেছি আমাদের কওমি উলামায়ে কেরাম ভাইয়েরা, আপনাদের মাঝেও কিছু অনুযোগ আছে আমাদের বিরুদ্ধে। আমি তো ইতিমধ্যেই বললাম কওমির বন্ধু তারা নয়, কিন্তু ব্যথা লাগে তাদের জোটের সঙ্গে থাকা আমাদের কিছু কওমি পন্থের দলে মার্কার মিছিল নিয়ে নেমেছে, একেবারে খোলামেলা পোশাকের নারীরা। এটা ইসলাম নয়। এই জামাতের সঙ্গে যারা মিশেছে ইসলাম ধ্বংস করেছে, ওদের দিয়ে ইসলাম হবে না। আমরাও নারীদের চাকরিও দিতে পারবো, নারীর চাকরি সহাবস্থান সবকিছু থাকবে নারীর ইজ্জতের সঙ্গে, নারীর মর্যাদা রক্ষার সঙ্গে। এখন নারীরা চাকরি স্থলে যায়, কর্মস্থলে যায়, ইজ্জত হারাবার ভয় নিয়ে।
ইসলাম কায়েম হলে তারা চাকরি করবে, কর্মস্থলে যাবে, ইজ্জত হারাবার ভয় থাকবে না, তাদের যথোপযুক্ত ব্যবস্থা নেবে ইসলাম। ইসলামের চেয়ে বড় মাপকাঠি আর হতে পারে না। এজন্য আপনাদের অনুরোধ করে যাই, আপনারা ইসলামের পক্ষে সবাই আছেন? এখানে নতুন ভোটার যারা নতুন জীবনে ভোট দিতে পারো না আমার ভাই, তাদের হাতগুলো দেখতে চাই। যারা নতুন ভোটার, যে ভোট দিতে পারি নাই, একটু দাঁড়াবে, একটু কষ্ট করে। নতুন ভোটার একটু দাঁড়াবে কষ্ট করে। তোমাদের ভোটটা কোন মার্কায় হবে? একটু হাতে নাড়া দিয়ে দেখাও। আপনারা যারা বসে আছেন আপনারা দাঁড়ান। আপনারা যারা বসে আছেন ইসলামের পক্ষে থাকবেন সবাই। যারা যারা থাকবেন একটু দাঁড়ান, সবাই দাঁড়ান, হাত উঁচু করেন। আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত পাকায় সিল মারবো ইনশাআল্লাহ। একটু হাত ডানে বামে নাড়া দেন, ডানে বামে নাড়া দেন। ওই মার্কা আছে রে, কোন সে মার্কা? জোরছে বলো ভাইয়া ভাবি, জিতে যাবে সবার মুখে। ন্যায়ের প্রতীক, দিনের প্রতীক, ইনসাফের প্রতীক, পিসাব হুজুরের, উজানি হুজুরের, সবার মার্কা, চাচা চাচির, দাদা দাদির, যুব সমাজের, ছাত্র ভাইয়ের, ব্যবসায়ীদের, কৃষক ভাইয়ের, মাঝি ভাইয়ের, শ্রমিক ভাইয়ের। জোরছে বলো। প্রিয় ভাই, সর্বশেষ কথা বলছি, আমাদের এই আসনের যিনি হাত পাখার প্রার্থী, উজানির রক্ত, পীর সাহেব চরমনায়ের সংস্পর্শে এদেশের হাজার হাজার লক্ষ লক্ষ দুর্নীতিবাজ, মদখোর, সুদখোর, হারামখোর দিনের পথে এসেছে। কথা বলেন ঠিক কিনা? এই যে আমাদের সঙ্গে পিসাব হুজুরের গাড়ির সামনের সিটে বসা যিনি নিরাপত্তায়, আমাদের চিটাঙের ইকবাল ভাই, আপনাদের অঞ্চলেই বাড়ি, আজকে নোয়াখালী বাড়ি, আজকে দেখলে মনে হয় মাওলানা মুফতি। কথা বলে না। এই যে মনির দাঁড়ায় রয়েছে দেখেন, এই এলাকার এখানের ভোটার পীর সাহেব চরমনায়ের সংস্পর্শে গিয়ে আজকে সোনার মানুষে রূপান্তরিত হয়েছে। যার সংস্পর্শে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ শুদ্ধ হয়ে যেতে পারে, তার সংস্পর্শ যদি এই রাষ্ট্র ক্ষমতা পায়, সেই রাষ্ট্র শুদ্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ। এদিকে পীর সাহেব উজানি তার ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহের মাধ্যমে চরমনায়, সেই চরমনায় সারা বাংলাদেশ ইসলামের বাণী ছড়িয়ে চলছেন, দাওয়াত দিয়ে চলেছেন। সেই উজানির রক্ত, ইহতেশামুল হক কাসিমি, এটা আপনাদের হক। ইহতেশাম ভাইকে ভোট দেওয়া আপনাদের হক। তার বড় ভাই আমার মুহতারাম প্রিয় মানুষ এহতেরাম ভাই বলেছেন, উজানির রক্ত যেখানে আছে নির্বাচনের জন্য, সেখানে আপনি অন্য জায়গায় ভোট দেন কি করে? এবার চামদিনায় হাত পাখার বিজয় হবে। অন্য মার্কায় ভোট দিলে আপনার ভোট পচে যাবে। ভোট পচাবেন না, মাথা শক্ত করতে হবে, মাথা উঁচু করে দাঁড়াতে হবে, সিনা টান টান করে দাঁড়াতে হবে, ভোট কেন্দ্রে পাহারা বসাতে হবে। কোন ভোট ডাকাতকে ভোট চুরি করতে, ডাকাতি করতে দেওয়া হবে না। 12 তারিখ সারাদিন, জোরে বলতে হবে 12 তারিখ সারাদিন। আমার মনের খুব আশা, এই উজানিতে কত শতবার এসেছি হিসাব নাই। অল্প কয়েকদিন লেখাপড়াও করেছি। আপনারা চেনেন আমার বড় ভাই হাফিজুর রহমান সিদ্দিক, নাকি চেনেন না? উজানিতে লেখাপড়া করেছেন এবং আমার বাবার সঙ্গে উজানির সম্পর্ক। এই দাবি থেকে আপনাদের কাছে আবেদন করি, আল্লাহ কি ওয়াস্তে ইসলামের পক্ষে শুকরিয়া আদায় করেন। যদি পীর সাহেব চরমনাই এই বাক্সটা আলাদা না করতেন, তাহলে আমরা ইসলামের কথা বলার জায়গা পাইতাম না। টিআইবির রিপোর্ট 5 আগস্টের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যত সহিংসতা হয়েছে, একমাত্র সহিংস মুক্ত দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। আপনি যদি আদর্শমান একটা দলের পক্ষে না দাঁড়ান, দুর্নীতিবাজের পক্ষে দাঁড়াবেন,
সন্ত্রাসের পক্ষে দাঁড়াবেন। কোন চাঁদাবাজকে ভোট দিয়ে তার গুনার ভাগ আপনি নেবেন না। ভোট কেন্দ্রের গোপন কক্ষে ঢুকে হাত পাখায় ভোট দেবেন। উজানির সঙ্গে সম্পর্কের দাবিতে বলে গেলাম, আপনার ভোট যেন উজানির রক্তের বাইরে না হয়। ইস্তেশাম ভাইকে ভোট দিয়ে জয়যুক্ত করে 13 তারিখ বিজয়মালা পরিয়ে পীর সাহেব চরমনাইকে চান্দিনা কুমিল্লা 7 আসন উপহার দেবেন। কে কে রাজি আছেন দুহাত তুলে দেখান। হায় মাশাআল্লাহ। মুহতারাম আমিরের বক্তব্য আপনারা শুনবেন। দেখা হবে বিজয়ে, যদি আল্লাহ বাঁচিয়ে রাখেন দেখা হবে বিজয়ে। এবারের মার্কা, এবারের মার্কা, এবারের মার্কা। সবার কাছে দাওয়াত পৌঁছে দেবেন, মা বোনদের কাছে দাওয়াত পৌঁছাবেন। এই চান্দিনার ব্যবসায়ী যারা আছেন, আপনাদের সুষ্ঠু ব্যবসা নিরাপত্তার জন্যে, চাঁদা মুক্ত দুর্নীতি মুক্ত থাকার জন্যে হাত পাখায় ভরছে। শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।